এখন ঘড়িতে বাজে 4:05 আর ফাইনালি আমি রেডি। আর তোমাদের শুভকামনা ভালোবাসা নিয়ে যাচ্ছি ঘুরতে। বহুদিনের শখ, ওর আগেই দেখেছো সব কিনেছি, বড় বাজে তো সবাই যারা ব্যাগ প্যাকিং হয়ে গেছে, এটা বাইরে যাবে চার্জারগুলো। তোমাদের দাদাভাই তো ভোরে বেরিয়ে গেল, এবার আমাদের বেরোনোর পালা। ছোটো ভাবিন প্রথমবার তার দাদান বাড়িতে গিয়ে বেশ কিছুদিনের জন্য থাকবে। তো যদিও এই বেরোনোটা আমাদের এখন একদমই বেরোনোর প্ল্যান ছিল না, যেটা পরবর্তীতে প্ল্যান করেছিলাম যাব, কিন্তু হঠাৎ করেই আমাদের চলে যেতে হচ্ছে। কেন চলে যেতে হচ্ছে সেটা না হয় তোমাদের সঙ্গে পরেই শেয়ার করছি। তো দেখো ব্যাগ গোছানো চলছে আমাদেরও। হঠাৎ করে দেখি প্রচণ্ড মেঘ করেছে, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টিও পড়ছিল আর সকালের দিকে প্রচণ্ড হাওয়াও হচ্ছিল। তারপরে ভাবছিলাম যে কিভাবে কি জানি আমরা আবার বেরোবো, যেহেতু বিকালে বেরোনো এখনও দেরি আছে, কিন্তু বেরোতে আদৌ পারবো কি না। তাই এদিকে দেখো মোটামুটি সবটা রেডি করে রেখেছি, গোছগাছ করে রেখেছি, এখনও কিছুই ভরিনি। তো ফাইনালি ছোটো বাবিন রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, স্নান টান করে খাওয়া দাওয়া সেরে এখন বেরোনোর পালা। সকালবেলা যেভাবে মেঘ করলো তো ভাবলাম হয়তো আজকে বেরোনোই পড়বে না, হয়তো আজকে বৃষ্টি থামবেই না, ঝড় বৃষ্টি হবে হয়তো। তো দেখলাম না, আস্তে আস্তে মেঘ কেটে গেছে, অসুবিধা হয়নি। তো এখন এই যে খুব বেরোচ্ছি সবাইকে সি অফ করে। তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, মানে আমাদের ইচ্ছে ছিল আমরা পরেই যাব, কিন্তু কি আর করা যাবে, এখনই বাধ্য হয়ে যেতে হচ্ছে। আর এদিকে দাদাভাই বাড়িতে নেই, আমরাও বাড়িতে থাকছি না, ওদের দুজনকে রেখে যাচ্ছি। আমাদেরও খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে যেতেই হবে। পরে তোমাদেরকে বলছি কি কারণে। তোমার সাবধানে দেখো, ওটা করবা না। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। ছোট বাচ্চা নিয়ে কোথাও বেরোনো মানে জিনিসের পাহাড় নিয়ে যাওয়া। আর দেখতে পাচ্ছ কত জিনিসপত্র নিয়ে যাচ্ছি। তাই দেখে মা বলছে যে লোকে বাবার বাড়িতে যখন শ্বশুরবাড়িতে আসে তখন অনেক জিনিসপত্র নিয়ে আসে, আর তুই শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছিস অনেক জিনিসপত্র নিয়ে। তো কি করব, কিছু করার নেই, কারণ এবার ছোটো বাবিন হওয়ার পরে তো আমরা প্রায় 2.5 মাস পরই ওখানে যাচ্ছি, হওয়ার পরে যেতে পারিনি। তো সেই জন্য ছোটো বাবিনের জিনিসপত্র, বড়োবাবু জিনিসপত্র সব একসাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে যেতে হচ্ছে। ওখানে তো অনেক কদিন থাকার ব্যাপার রয়েছে। আর যেমন বড়োবাবুর সময় কি করেছিলাম, 1 মাস পরে আমরা চলে গেছিলাম বাবার বাড়িতে, তো ওখান থেকেই সবটা টুকরা টুকরি নিয়ে বাবার শ্বশুর বাড়িতে এসেছিলাম। এবারটা ঠিক উল্টো হয়েছে। আর দুটো বাচ্চা হলে বুঝতেই পারছো কত জিনিসপত্র হয়। আর সত্যি কথা বলতে আমাদের এই মুহূর্তে যাওয়ার প্ল্যান একদমই ছিল না, আমাদের আরও কিছুদিন পর প্ল্যান ছিল যাওয়ার। তো ভেবেছিলাম যে গরমটা একটু কম হোক, কারণ যেহেতু প্রচণ্ড গরম, তো গরমটা একটু কম হোক, তারপরে একটু বর্ষা নামলে তারপরে আমরা যাব। কিন্তু আমাদের বাধ্য হয়ে একদম আসতে হয়েছে। তার কারণ হলো আমার বাবা কর্মসূত্রে বিদেশে থাকেন, তো উনি বাড়িতে ফিরছেন, তো সেই কারণে আমাদেরকে তো ফিরে আসতে হবে, মানে আমাদেরকে না আসলেও মাকে তো ফিরে আসতেই হবে। আর মা ফিরে আসা মানে বুঝতেই পারছো, আমি ছোট বাচ্চা নিয়ে একা কী করে সামলাবো দুটোকে নিয়ে, ওই জন্য আমাকেও বাধ্য হয়ে মায়ের সাথে চলে আসতে হচ্ছে। তো বাড়িতে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হলো যে তাহলে এখনই যাওয়া হোক। আমরা ভেবেছিলাম যে জামাই ষষ্ঠীর পরে একেবারে ঘুরতে যাব, তারপর বেশ কিছুদিন থেকে তারপরে ফিরে আসব, কিন্তু সেটা আর সম্ভব হলো না, আগে ভাগেই চলে যেতে হচ্ছে। আর আমার বাবু ফার্স্ট টাইম, মানে ও তো বড়োবাবু তো অনেকবারই এসছে, আর ছোটো বাবু কিন্তু প্রথমবার ওর শপিং মলে ঘোরা, শপিং মলে প্রথমবার এসছে। আর আমি ভাবছি যে বড়োবাবু যেমন শপিং মলে যখন এসে শপিং করে, যে দুষ্টুমিটাই করে, মানে এটা কিনবো সেটা কিনবো, ওটা কিনে দাও সেটা কিনে দাও, আর ঠিক ছোটো বাবিনও আর কদিন পর থেকে ওটা শুরু করে দেবে, ও যখন বড় হয়ে বুঝতে শিখবে। মানে এইগুলো দেখছি আর ভাবছি সত্যি এটাও দেখতে দেখতে কত বড় হয়ে গেল, আর এই ছোটোটাও দেখবো আস্তে আস্তে দেখতে দেখতে বড় হয়ে যাবে। তো যাই হোক, আমাদের মোটামুটি শপিং কমপ্লিট হলো। আর মা যেহেতু বেশ কিছুদিনের জন্য আমাদের বাড়িতে ছিল, তো মায়ের তো বাড়িতে যেহেতু বাবা বাড়িতে আসবে, অনেক কিছু প্রয়োজন আছে কেনাকাটার, সেই জন্য মা বললো একেবারে এখান থেকেই কেনাকাটা করে নিয়ে যাব। ওই জন্য আমাদের মানে শপিং মলে যেতে হয়েছিল, আর সেখান থেকে সব জিনিসপত্র যা যা লাগবে কেনাকাটা করে একেবারে আমরা বেরিয়েছি। তো বেরোনোর সময় রাস্তায় যেতে যেতে এখন প্রথমে তেল পাম্পে একটু দাঁড়ালাম, ওখান থেকে
তেল নিয়ে আবার রওনা দিয়েছি। আর আমার বাবু তো ও তো শপিং মলে গেলে যা কিনবে বুঝতেই পারছো, ওর খাওয়ার জিনিস তো আগে কিনবে, তো সেইগুলোই দেখাচ্ছে। এই যে আজকে দাদু বাড়ি যাওয়ার আনন্দে কারোর ঘুম নেই চোখে, এটারও ঘুম নেই ওটারও ঘুম নেই, এখন পুরো ঘুমাচ্ছে ছোটটা। আর বড়টা তো খায়ও নি আজকে সকাল থেকে, মানে ওই খেয়েছে অল্প অল্প করে, সেইভাবে অন্য দিনের মতো খায়নি। আবার যখন মানে যাওয়ার সময় ঠাকুমা বললো খাওয়ার কথা, সেটাও ছিল না। ঠাকুমা আমার খাওয়ার কথা বলছে, ভাত কতক্ষণ খেয়েছি আমি। দেখো দাঁড়িয়ে রয়েছে সবাই। তো দেখো গল্প করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমার বাবার বাড়িতে। আর বাবা কত দিন পর এখানে আসলাম, শুধু এসছি মাঝখানে একটা দিন, যেটা তোমরা অলরেডি হয়তো দেখেছো অনেকেই, কারণ ওই দিন আমি ভিডিওটা করেছিলাম, বাবিনকে নিয়ে প্রথমবার এসছিলাম সেই দিন। কিন্তু সেই দিন থাকিনি, চলে গেছিলাম বাড়িতে। আর সেই দিন কী কারণে এসেছিলাম না এসেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই দিনের ব্লগে। এই নিয়ে দ্বিতীয় দিন ছোট বাবিনের দাদান বাড়িতে আসা। কার কোলে উঠেছে? ওলে বাবা, কার কোলে উঠেছে গো? হ্যাঁ, তুমি কার কোলে উঠেছ? সব বয়ে বয়ে নিয়ে আসছে জিনিসপত্র। এই যে নিচ্ছি। তো দেখো এখানে আসার পর ছোট বাবিনের সঙ্গে সবাই আনন্দে মেতে উঠেছে। আর এদিকে আমার বড় বাবু দেখো এসেই ওর জিনিসপত্র নিয়ে খেলা শুরু করে দিয়েছে। মানে ও সবসময় ওর তালে থাকে, মানে কখন খেলনা নিয়ে খেলবার, এখানে আসলে তো হাতির 5 পা দেখে, এরকম একটা ব্যাপার। তো কাকিমা আজকে রান্না করে রেখেছিল চিকেন, ভাত আর সবজি করেছিল, তো সেগুলো এখন আমরা খাওয়া দাওয়া করছি কাকিমাদের ঘরে বসে। আমরা অন্ধকারের মধ্যে বসে রয়েছি, কারেন্ট নেই। আর এই যে ঝুমা হাওয়া দিচ্ছে। আর এই যে বাবু এখানে সন্ধ্যা দেখায় বলে, সেদিন সন্ধ্যাবেলা কারেন্ট ছিল না, তো সেই জন্য ছোটো বাবিনকে সবাই গোল করে নিয়ে বসে রয়েছে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে। তো তারপরে আমিও কোনো ভিডিও করিনি, তো এখানেই শেষ করি। টাটা বাই।